আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি আর আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা, আর রসুল আর অন্য সব কিছু হলো তার সৃষ্টি জগতের মধ্যে সবার উপরে যার সম্মান, তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো কবি এভাবে বলেছেন, লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বা'দাদ খুদা বুজুর্গতি কিসসা মুখতাসার। তিনি বলছেন যে, হে নবী, আপনার প্রশংসা করে আসলে শেষ করা সম্ভব নয়। আমি কোনোভাবেই আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না। কামা কানা হাক্কাহু, প্রকৃতপক্ষে আপনার প্রশংসা করা সম্ভব নয়। আমি এতটুকু বলতে চাই, আল্লাহর পরেই যার সম্মান তিনি হলেন আপনি। আসলে ব্যাপারটা তাই। সুতরাং আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আমরা দেখব ইনশাআল্লাহুল আজিজ। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন দেশের অত্যন্ত অভিজ্ঞ ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অত্যন্ত বিজ্ঞজন আলেমে দ্বীন ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফতি শায়েখ মোহাম্মদ উসমান গনি, সহকারী অধ্যাপক আহসানী ইনস্টিটিউট অফ সুফিজম, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান আপনাদেরকে। আমি প্রথমে ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ আপনার কাছে আসছি। আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এত বেশি যে আমরা আসলে স্বল্প সময়ে বলে শেষ করতে পারবো না। তারপর আমি আপনার কাছে শুনতে চাই যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব কত বেশি, আপনি যদি বলতেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসলে এটাকে যদি আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, তাহলে আমি বলতে চাই এতটুকু যে আমাদের নবীজিকে ঘিরে যে পর্যালোচনা বা যা কিছু হচ্ছে, তার জন্য একটি কথাই যথেষ্ট, যে নবীজিকে যদি জানতে চান কোরআনে কারীম পড়ুন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা খুলুকুল কোরআন। তখন তিনি উত্তরে বললেন, আমা তাকরাউল কোরআন, মা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আমা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? জি। তখন তিনি কোরআনের সূরা কালামের ওই আয়াতটি পড়ে শুনিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা কার পক্ষ থেকে এই সার্টিফিকেট? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সার্টিফিকেট। এমনিভাবে দেখুন, আম্বিয়া ইকরামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার অনুসারীদের জন্য উসওয়া হিসাবে, আদর্শ হিসাবে। এবং স্পেসিফিকলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেতেই তোমাদের জন্য রয়েছে আদর্শ, সর্বদিক থেকে, ব্যক্তি থেকে আরম্ভ করে একবার রাষ্ট্র পরিচালনা পর্যন্ত। তবে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। এটা তারাই তাকে সেই আদর্শ হিসেবে মেনে নিতে পারবে যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর রেজামন্দি কামনা করে এবং বেশি বেশি করে আল্লাহ জিকিরের মধ্যে মগ্ন থাকে। এমনিভাবে দেখুন, এটা তো কোরআনে কারীমের আরও আয়াত আছে।
আল্লাহর এক বান্দা মানে বড় একজন মুফাসসির, উনি বলেছেন যে প্রায় প্রতিটি আয়াতের সাথে নবীজির সম্পর্ক আছে, প্রায় প্রতিটি আয়াতের সাথে। কারণ এই আয়াতগুলো তো নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে। এখানে মুসা আলাইহিস সালামের আপনার কাহিনী অথবা অন্যান্য ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলোই কিন্তু আমাদের নবীজিকে কেন্দ্র করেই আল্লাহ পাক নাজিল করেছেন। তো সেখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মধ্যেই শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই বিষয়টি সবার কাছে স্বীকৃত, সবার কাছে স্বীকৃত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন শ্রেষ্ঠ নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা মেরাজের রাতে তার সান্নিধ্যে যাওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহু আকবার, বিশাল একটা, এটা কিন্তু এই সৌভাগ্য কিন্তু আর কারো হয় না। যেমন একটা আছে কথা বলা হয় মুসা আলাইহিস সালাম ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলেছেন, ঠিক আছে, এটাও কোরআনের দ্বারা প্রমাণিত। আর সেটা যেটা হলো, যেটা সিদরাতুল মুনতাহা পার করে জিবরিল আলাইহিস সালামকে যখন বলা হলো যে আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, জিবরিল আমিন কি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সামনে যাওয়ার আর আমার কোনো অধিকার নাই, আমি যদি ইযা তাকাদ্দামতু কাদামান, আমি যদি এক পাও যদি সামনে আগে চলে যাই ফাউহরিকত, আমাকে জ্বালিয়ে দেওয়া হবে আল্লাহ। এই জন্য কোরআনে কারিমে সূরা নাজমের মধ্যে কি আছে, ফাওহা ইলা আবদিহি মা কাযাবাল ফুআদু মা রা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে মেরাজের ঘটনা। তার আগে আবার ইসরার ঘটনা আছে, বনি ইসরাইলের শুরু বা সেটাকে সূরা ইসরা বলা হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, দুটি আয়াতের মধ্যে নবীজির শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক বলে দিচ্ছেন। কোরআনে কারিমে আরেক জায়গায় আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে নবীর উপস্থাপনে তোমরা কি করো, আনন্দ প্রকাশ করো। এটাও কোনো তাফসীরে আছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। দেখুন, এমন কোন সিফাত বা এমন কোন গুণাবলী আল্লাহ পাক অন্য কোন নবীর জন্য বলেন নাই যেটা আমাদের নবীর জন্য বলেছেন। সেটা কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন, লিল ইনসান বলেন নাই, লিবানি আদম বলেন নাই। আলাম বলতে একেবারে মানুষ থেকে আরম্ভ করে জিন্নাত থেকে আরম্ভ করে সকল ধরনের মখলুক সৃষ্টি আছে, সবার জন্যই আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। যার কারণে আমরা দেখতে পাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন তখন শোনা যেত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তাকিয়ে দেখতেন যে ব্যাপারটা কি, তখন দেখেন যে একটা পাথর সে আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে, তিনি হাতে তুলে নিলে দেখেন যে সেখান থেকে সে আওয়াজটা আসছে। সুবহানাল্লাহ। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো দেখা যাচ্ছে যে একটা উট কাঁদতেছে। নবীজি বললেন, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? চুপ করে শুনলেন তার কথা, অন্যরা তো কিছুই বুঝতেছে না। তখন বললে যে এই উটের মালিককে, বলে যে অমুক, ডাকো, এক যুবক ডাকো। তখন বললো যে কি ব্যাপার, তুমি ওকে খাবার দাবার দাও না কেন? তখন বললো যে ইয়া রাসূলুল্লাহ, মানে সে জবাব দিতে পারছে না। বলে দেখো, তুমি যদি খাবার দাবার তাকে দিতে পারো দাও, তার থেকে খেদমত নাও, আর যদি না পারো তাকে ছেড়ে দাও, সে তার খাবার তালাশ করে নিক। এটা কার ছিল? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পশুর জন্য তিনি সবার জন্য রহমত। মাশাআল্লাহ, আল্লাহ পাক যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল আলামিন বানিয়েছেন, এবং আমরাও আল্লাহর কি শুকরিয়া আদায় করব বলুন। আমরা সেই নবীরই উম্মত, শেষ নবীরই উম্মত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যেখানে আল্লাহ নিজে নবীজির জন্য সালাত পেশ করেন। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আবার বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। তারপরে আমাদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লাম। জি, আমি আবার আপনার কাছে আসব ইনশাআল্লাহ। আমি মুফতি শাইখ ওসমান গনি আপনার কাছে আসছি। যে চমৎকার আমরা শুনতেছিলাম মন্ত্রমুগ্ধের মতো ওস্তাদের কথা। আপনি যদি বলতেন আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, আসলে তো সৃষ্টি জগতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষের মধ্যে আবার নবীগণ হলেন শ্রেষ্ঠ, নবীদের মধ্যে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ। আল্লাহ পাক যেমন বলছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দহুম দারাজাত। আপনি যদি বলতেন যে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আল্লাহ কিভাবে দিয়েছেন? এই সূরা বাকারার এই আয়াতের শেষ অংশে যে ওয়া রাফা'না বা'দহুম আলা বা'দ দারাজাত, যে আল্লাহ তাআলা দারাজাত বুলন্দ করেছেন, এই বিষয়টি সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার স্মরণ, আপনার আলোচনা, আপনার মর্যাদা আমি সমুন্নত করেছি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখর, আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব, কিন্তু আমি গৌরব করি না, অহংকার করি না। তিনি আরও বলেছেন, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, যে আমি রহমতের ধার, আমি বন্টন করি, আল্লাহ কিন্তু দাতা, আল্লাহ দান করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এবং নবীজি নিজে বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা নিজের সিফাত ওনাকে দান করেছেন, বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে এমন এক রসুল যে তোমাদের মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকে এসেছে, আল্লাহ পাঠিয়েছেন, যিনি তোমাদের কষ্টে ব্যথিত হন, বিচলিত হন, এবং তিনি হলেন তোমাদের মোমেনদের জন্য খুবই আশাবাদী, তিনি হতাশাবাদী নন, আশাবাদী সবসময়, যত প্রতিকূল। সর্বশেষ বলেছেন তিনি রউফ রহিম। আমরা জানি রউফ রহিম কিন্তু আল্লাহর নাম, স্নেহশীল, দয়ালু। এবং আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, আদর করে নবীজিকে বলেছেন তিনি হলেন রউফ এবং রহিম। অর্থাৎ এই যে রহমতুল্লাহ আলামিনের চূড়ান্ত বিকাশটা, প্রকাশটা এখানে হচ্ছে তিনি রউফ এবং রহিম। তো যিনি রউফ রহিম, তিনি চরম অবস্থায়ও কিন্তু কখনো হতাশাগ্রস্ত হন নাই, এবং কখনো বদদোয়া করেন নাই জীবনে, কখনো প্রতিশোধ নেন নাই জীবনে। তিনি তাইফের সেই করুণ অবস্থায়, কঠিন অবস্থায় তিনি ক্ষমা করেছেন এবং দোয়া করেছেন যে আল্লাহুম্মা হদি কওমি হুম লা ইয়ালামুন, হে আল্লাহ এই জাতিকে আপনি হেদায়েত দিন, কারণ ক্ষমা করে দিন, কারণ তারা তো জানে না। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান, ওনার মর্যাদা এত বেশি যে তিনি আখিরাতেও কিন্তু শাফাত উজমার অধিকারী হবেন। আল্লাহ তাআলা ওনাকেই প্রথম অনুমতি দিবেন শাফাত করার জন্য। তো রাসূল করিম সাল্লামের এই যে শান, এই শান জানার অর্থটা কি? নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মতও শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠত্ব কোথায়? নবীজির অনুসরণ, মহব্বতের মাধ্যমে। মহব্বতটা কোথায় হবে? অনুসরণ দিয়ে। আমরা এখানে আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি চাঁদপুর থেকে নাইম বলছিলাম। জি, আপনার প্রশ্ন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেলে হচ্ছে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশ পাওয়ার ক্ষেত্রে হচ্ছে নবীর সুন্নত আদায় অথবা আমাদের ইসলামিক যেই নিয়মগুলো মেনে চলার পাশাপাশি হচ্ছে আমরা কি করতে পারি, এইটা হচ্ছে আমার একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি থাকাকালীন যে শাসন ব্যবস্থা ছিল, ওই শাসন ব্যবস্থা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, সেক্ষেত্রে আমরা ওই শিক্ষা ব্যবস্থা নিয়ে কিভাবে দেশ পরিচালনা করতে পারি অথবা আগাতে পারি। জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ জবাব দিব। জি, আপনি যা বলছিলেন। আমাদের প্রশ্নের সাথে কিন্তু বিষয়গুলো সংশ্লিষ্ট। খুব চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য প্রথমত নবীর প্রতি ভালোবাসা, এবং ভালোবাসা মানে সুন্নতের অনুসরণ। সুতরাং আমাদের উচিত হবে যে বেদাত মুক্ত জীবন যাপন করা, শিরিক মুক্ত এবং গুনাহমুক্ত জীবন যাপন করা। কারণ মুসলিম পরিচয়ের ব্যক্তিরাও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে শুধু বেদাত চর্চা করার জন্য, বেদাত আমল করার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থা যেটি, সেটি তো হলো কোরআনে কারীম। তো কোরআনের শাসন, কোরআনের ব্যবস্থা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন, যে যারা এই কোরআন মতো জীবন, সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, তারা জালিম, তারা ফাসিক, অপরাধী এবং তারা কাফের পর্যায়ক্রমে। অর্থাৎ যদি কারো এই শাসন মানার ইচ্ছা আছে কিন্তু তার সামর্থ্য নাই, তাহলে সে মানে জুলুমের মধ্যে আছে। যদি সে ইচ্ছা করে এটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে, তাহলে এটা কবিরা গুনাহ হবে তার জন্য। আর যদি সে এটাকে প্রতিহত করে, বিরোধিতা করে, তাহলে এটা কুফরি হবে।
তো তাহলে কোরআনকে আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পরিবারে, রাষ্ট্রে, সমাজে বাস্তবায়ন করা, এটাই হলো নবীজির আদর্শ। সূরা ফাথের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা, যে আল্লাহ তাআলা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সত্য দিন এবং হেদায়েত সহকারে, যাতে তিনি এটিকে সকল মত, পথ, দর্শন, বিধান, সকল সমাজ ব্যবস্থার উপরে বিজয়ী রূপে প্রতিষ্ঠিত করবেন। এর মাধ্যমেই মানুষের জীবন এবং সমাজ পরিচালিত হবে এবং আল্লাহই তার সাহায্যকারী এবং সাক্ষী হিসাবে যথেষ্ট। জি ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসবো। আমরা দুটা ফোন পেয়েছি, যদিও আমাদের শেখ ওসমান গনি কিছু উত্তর দিয়েছেন। আমি আপনার কাছে যে নবীর সুপারিশ পাওয়ার জন্য আসলে আরো কি আমল করা যেতে পারে, বা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্তি ছাড়া আমাদের পক্ষে কেউ কিয়ামতের ময়দানটা পার হওয়া মুশকিল হবে। জি দেখুন, মানুষ সেদিন বড় অস্থিরতার মধ্যে দিন কাটাবে। জি তখন বিভিন্ন নবীর উম্মতগণ এক একজন হযরত আদম আলাইহিস সালাম থেকে একে একে প্রায় প্রত্যেক নবীর কাছে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা সুপারিশ করুন যেন হিসাবের কাজটা শুরু হয়ে যায়, আমরা যার জায়গায় পৌঁছে দেই। কিন্তু সবাই ওজর পেশ করবে এবং বলবে যে এটা আমার কাজ না, আমাদের কাজ না, আমরা এই অন্যায় করেছি, এই করছি না। শেষের দিকে এসে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, দেখো এই কাজটা একজন করতে পারবেন, তিনি হচ্ছেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং সেখানে তখন যাবে, গিয়ে সবাই তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা এসেছি, আমরা যে কি অবস্থায় আছে আপনি দেখতে পাচ্ছেন। তখন নবীজি বলবেন, আনা লাহা, হ্যাঁ এই কাজটা আমি করব। এবং তিনি তখন আল্লাহর সেই আরশে আজিমের আপনার ইয়েতে মাকামে মাহমুদের মধ্যে থাকা অবস্থায় সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে যে কতদিন কাটাবেন সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। হঠাৎ করে একসময় ডাক আসবে, ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, যে হে রাসূল, আপনি আপনার মাথা তুলুন, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণযোগ্য হবে। তো এখান থেকেই কিন্তু আমরা সুপারিশ প্রাপ্তির আশা করতে পারি। আরেকটা হচ্ছে যেটা আমাদের উনি বলছেন যে আমরা আসলে কি কাজগুলো করলে আমরা সুপারিশ পেতে, হ্যাঁ যে কাজগুলোর কথা এবার আসছে, কাজগুলোর মধ্যে এক কথায় যদি আমরা বলি সেটা হচ্ছে সুন্নতি জীবন পালন করুন, বেদাত মুক্ত জীবন করুন, বাস, কোনো কথা নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসবেন আপনি, আল্লাহর রাসূল বলে আমাকে অনুসরণ করে, আল্লাহর ভালোবাসা আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ পাকের কথা, এটা আল্লাহ পাকের কথা। তো কাজেই আমাদেরকে সেটা আপনার করতে হবে। বেদাত মুক্তির ব্যাপারে দেখেন ওই হাদিসটা বড় মারাত্মক। হাউজে কাউসারের মধ্যে পানি পান করানো হচ্ছে, হঠাৎ করে ফেরেশতারা কয়েকজনকে বের করে দিচ্ছেন। তখন নবীজি বললেন, কি ব্যাপার, তোমরা আমার উম্মতকে কেন বের করছো? তখন তারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এরা আপনার ইন্তেকালের পরে কি কি জিনিস নতুন করে আপনার সৃষ্টি করেছে। তখন নবীজি বললেন, সুহকান লিমান গায়্যারা, বের করে দাও ওদেরকে, যারা দূর করে দাও ওদেরকে, যারা আমার দ্বীনকে পরিবর্তন করেছে, মানে তার মধ্যে বিকৃতি ঘটিয়েছে। তো আমরা যেটা বলতে চাই আমাদের প্রশ্নকর্তার এটা, যে ভাই আমরা যদি আমাদের সর্বাঙ্গীন জীবনে মাথার থেকে তাল থেকে নিয়ে আমরা পা পর্যন্ত এবং আমাদের বৈষয়িক যে সমস্ত বিষয়গুলো আছে, এই সবগুলোকে যদি আমরা মেনে আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমরা যদি পরিচালিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সুপারিশ প্রাপ্ত হবে নিশ্চিত। এক্ষেত্রে আসলে আমাদের শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এটাই সীমাবদ্ধ নয়। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রেই তো আল্লাহর হাবিবের পরিচয়। দেখেন তিনটা জিনিস আছে আমি বলি। একটা হচ্ছে ইবাদত, ইবাদতটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক। আরেকটা হচ্ছে মুআমালাত, একটা সেটা হচ্ছে আমার সাথে আরেকজনের সম্পর্ক। আরেকটা হচ্ছে মুআশারাত, সেটা হচ্ছে আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলা। এই সব কিছুকে যদি আমরা মিলিয়ে যদি আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী যদি আমরা যেতে পারি, তাহলে সেটাই হবে আমার জন্য কাঙ্ক্ষিত মান, এবং সেটাই হবে আসলে সুপারিশ। জি, সেটাই আমার সুপারিশ পাওয়ার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা উনি বলছেন যে ইসলামী শাসন ব্যবস্থা কি হওয়া উচিত, বা আমরা আসলে সেই শাসন ব্যবস্থা যেটা আল্লাহ রাসূলের সময় ছিল, আমরা সেই আসলে দেখুন বড় মজার ব্যাপার আছে এখানে। সেটা হলো যে ইসলামী শাসন ব্যবস্থা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তখন সরাসরি আল্লাহর পক্ষ থেকেই সেটা তত্ত্বাবধান করা হতো। কোনো একটা ঘটনা ঘটে গেছে, কি হবে এখন শাসন, তখন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়ে যেত, শেষ।
কিন্তু নবীজির ইন্তেকালের পরে ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে। এখন কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একদল যাকাতকে অস্বীকার করছে, কিন্তু ওহী তো নেই। তখন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে তাদের সাথে জিহাদ করব। ওমর বললেন যে কেন তুমি তাদের সাথে জিহাদ করতে যাচ্ছ, এখন এই মুহূর্তে তো এটা করা ঠিক না। তখন আবু বকর বলতেছেন পরিষ্কারভাবে, শোনো ওমর, আল্লাহর বিধানের কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে আমি তার বিরুদ্ধে জিহাদ করতে পারি। সুবহানাল্লাহ। এই যে রাষ্ট্র মানে প্রধানের এই যে পরিচালনা, এটা তো আজীব। তারপরে দেখুন আবু বকরের পরে, আবু বকর তো 2 বছর ছিলেন, বেশি দিন ছিলেন না। এরপরে আসলেন ওমর। সারা দুনিয়া এখনও এটা বিশ্বাস করে এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রাষ্ট্র পরিচালন যে দক্ষতা তিনি দেখিয়েছেন, এটা এখন পর্যন্ত ওনারা দেখাতে পারছে কেউ পারেনি, আর সামনে পারবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন। তো যেটা বলতেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এই ইসলামী কি জানি বলে আপনার এই বিধিবিধান অথবা ইসলামী রাষ্ট্র পরিচালন ক্ষেত্রে যে মূল আপনার মূল মৌলিক বিষয়গুলো আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলো যদি আমরা অনুসরণ করি সেটাই ইসলাম বিধানের অন্তর্ভুক্ত হবে। এক কথায় আমি একটা জিনিস বলি, যেই সমস্ত বিধানগুলো, যেই সমস্ত নিয়মগুলো, যেই সমস্ত আপনার আইনগুলো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, সেগুলো আপনি চালু করতে পারবেন। কিন্তু যেগুলি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, সেটাকে আপনি হাত দিতে পারবেন না, সেখানে আপনি কোনো ধরনের অন্য কিছু বলতে পারবেন না। আপনি এই কথা বলতে পারবেন না যে আমি শরীয়ত মানি না, আমি শরীয়ত আইনের পক্ষে নই ইত্যাদি। আমি পারি না পারি সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি শরীয়ত মানি না এই কথা বলতে গেলেই আপনার ঈমান নিয়ম টানাটানি শুরু হয়ে যেতে পারে। অতএব আমাদেরকে চেষ্টা করতে পারি, পারি না পারি আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ আপনার দ্বীন এবং আপনার শরীয়তকে সামনে রেখে যেন আমরা দেশ পরিচালনা করতে পারি, আমাদের সেই তৌফিক দান। জি, আমি আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? জি হুজুর, আমি ঢাকা গুলশান থেকে বলতেছি। আমার প্রশ্নটা হচ্ছে, একজন আলেম বা একজন কোরআন হাফেজ, সে তো আসলে হাসরের ময়দানের জান্নাতে কিভাবে যাবে তার অবশ্যই জানা আছে, সহজ পদ্ধতিতে ওদের কাছে কিন্তু জানা আছে। আমার প্রশ্নটা হচ্ছে, একজন মুসলিম ফ্যামিলির সন্তান, তার কাছে যদি আরবি শিখে না থাকে, সে যদি কোরআন শরীফে না জানে, তাহলে সেই জান্নাতে যাওয়ার উপায়টা কি এবং সে কিভাবে যাবে, তার জন্য কি কঠিন কতটুকু হবে, এটা আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে। জি, আপনি আমাদের সাথে থাকেন, জবাব দিন। ওস্তাদ, আপনি বোধহয় বুঝতে পেরেছেন। বলছে একজন হাফেজ বা আলেম সে তো জানে জান্নাতে কিভাবে যাবে, কিন্তু সে কেউ যদি কোরআনই না জানে তাহলে সে আসলে জান্নাতে কিভাবে যাবে? কোরআন জানার 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করতে জানা, আরেকটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানা। দেখুন, কোরআনের তেলাওয়াত ফরজে আইন, আমি এটা সবসময় বলি, এটা আপনাকে শিখতেই হবে। অন্তত এতটুকু তো শিখতে হবে যতটুকু সালাত আদায় করতে, নামাজ আদায় করতে আপনার প্রয়োজন। 4 রাকাত নামাজ আদায় করতে হবে, এর সাথে সূরা ফাতিহা সবাইকে পড়তে হবে। এরপরে আপনি একটা আয়াত বা একটা সূরা আপনাকে পড়তে হবে, সেটা আপনার মুখস্থ রাখতে হবে এবং সেটা তেলাওয়াতটা করতে হবে। আর আমি এটা ভেবে পাই না যে একজন মুসলমান দাবি করে কিন্তু সে কোরআন পড়তে জানে না, বলেটা কিভাবে? এটা মুসলমান হয় কিভাবে? মুসলমানের তো এটা সবের মধ্যে আসেই, এটা কোয়ালিটির কথা। জি, বাকি থাকলেও আপনি ব্যাখ্যা বিশ্লেষণ, হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে যদি আপনি না পারেন তাহলে সেটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, কিন্তু আপনি চেষ্টা করেছেন কিনা সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এবং দেখুন, কোরআনে কারিমের এই যে এত সাহাবী ছিলেন, 1 লাখের উপরে সাহাবী ছিলেন, সবাই কি কোরআন শরীফকে সমানভাবে বুঝতেন না? আরবি হওয়া সত্ত্বেও অনেক আরবি শব্দ তারা জানতেন না, এবং সবাই যে হাফেজ ছিলেন তাও না। অতএব আলহামদুলিল্লাহ, এই জন্যই বলা হয় যে আলেমদের সম্মান ভিন্ন, হাফেজদের সম্মান ভিন্ন, ফকিরদের সম্মান ভিন্ন। তারা আমাদের মানুষদেরকে কোরআন অনুযায়ী চলার ক্ষেত্রে তারা আমাদেরকে দিক ও নির্দেশনা দিবেন। কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের সবাইকে, ছোট বড় নারী পুরুষ সবাইকে তেলাওয়াতের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া উচিত না, বরঞ্চ যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের মধ্যে আল্লাহর বরকত এবং আল্লাহর রহমত নাজিল হয়। আর যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, অন্য কিছু হয়, সেখানে রহমতের ফেরেশতাও আসে না। অতএব আমি বলবো আমাদের প্রশ্নকর্তাকে যিনি আছেন, ওনার সামনেকে রেখে যারা আমাদের শুনছেন সবাইকে বলবো, আসুন আমরা অন্তত কোরআন তেলাওয়াতটা আমরা সবাই শেখার ব্যবস্থা। একটা হাদিস তো আমাদের সামনে থাকা দরকার, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এটা কতটুকু? এটার মধ্যে হয়েছে অনেকগুলি বিষয় আছে এখানে।
তলাবুল ইলম যখন বলছে একজন মুসলমানকে ইসলাম অনুযায়ী চলার ক্ষেত্রে যা যা মাসআলা জানা দরকার সে তাকে পুরাটাই জানতে হবে। দৈনন্দিন জীবনে ইসলামের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার এইটা অর্জন করা সবার জন্য ফরজ। এবং তার মধ্যে দেখেন তাওহীদ আছে, তার মধ্যে দেখেন রিসালাত আছে, তার মধ্যে দেখেন ঈমান বিল আখিরাত আছে। এক এরপরে আসেন, এরপরে সবাই তো আর আপনার একটা পেশায় নিযুক্ত হয় না। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ বিভিন্ন ধরনের কাজ করেন। যিনি যে কাজটা করবেন তাকে সেই কাজের মধ্যে কি কি মাসআলা আছে এটা জানতে হবে। আমি ব্যবসা করব বলে মদের ব্যবসা শুরু করে দিলাম, জায়েজ নেই। আমি কি জানি বলে জুয়া খেলবো, জায়েজ নেই। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে এই মাসআলাগুলো জানতে হবে। আমি খাবার খাবো, কোনটা হালাল কোনটা হারাম এটা আমাকে জানতে হবে। এগুলি হচ্ছে আমাদের শরীয়তের মাসআলা। আপনার যখন যেটা প্রয়োজন সেটা জেনে নাও। আমরা ইনশাআল্লাহ আলোচনাগুলো শুনবো। একটা ফোন নিয়ে আলোচনা আসবো। যে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি রবিউল বলছি কুমিল্লা থেকে। জি, আপনার প্রশ্ন। যে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভাগ্য মূলত কি জিনিস? জি, ভাগ্য কি জিনিস? ভাগ্য কি নির্ধারিত কিনা? জি। দুঃসময়ে আমার খুব দুঃসময় যাচ্ছে। আমি এখন নামাজের পাশাপাশি কি এমন আমল করলে আমার দুঃসময় থেকে একটু বেরিয়ে আসতে পারতাম? জি, এই দুটাই প্রশ্ন ছিল। ধন্যবাদ। জি ওস্তাদ, একটু ওনার যদি উত্তর দিতেন, ভাগ্য নির্ধারিত কিনা। আসলে এই ভাগ্যের বিষয়টা একটা জটিল আপনার বিষয়, কিন্তু কোরআনে কারীম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই যে হ্যাঁ, ভাগ্যটা নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কার কি অবস্থা হবে, কিভাবে থাকবে, কার রিজিক কতটুকু হবে, হাদিসের মধ্যে দেখা যায় তিনি বলেন যে মানুষ জন্মের 50,000 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন সেটা নির্ধারণ করে দেন। এরপরে সে যখন জন্মগ্রহণ করে পৃথিবী আসে, মৃত্যু পর্যন্ত সেই অনুযায়ী তার সব কিছু সেটেল হতে থাকে, চলতে থাকে। এখন এখানে আমাদের ভাইরা অনেক সময় প্রশ্ন করেন, যদি ভাগ্য নির্ধারিত থাকে তাহলে আমার এতগুলো করে লাভ কি? তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে এসে থেমে যাও, এই প্রশ্ন করো না। মানে এই প্রশ্নটা সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত। বরঞ্চ তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ, আপনি আমার ভাগ্যটাকে সুন্দর করে দেন। এটা করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। আর তুমি জানো না তোমার জন্য কোনটা নির্ধারিত, সুতরাং তুমি ভালোর জন্য চেষ্টা করো। জি, দেখুন আরেকটা জিনিস আমরা বলি যে লিল্লাহি মা আতা ওয়া লিল্লাহি মা আখায ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। মানে আমি একটা জিনিস চিন্তা করে রেখেছি কিন্তু হচ্ছে উল্টাটা, বা আমি একটা জিনিস করব ভাবতেছি কিন্তু সেটা করতে পারছি না, আরেকটা হয়ে যাচ্ছে। তখন এই কথাটা বলে যে আল্লাহ যা দেন সেটা আল্লাহর জন্যই দিন, যা নেন আল্লাহ তার জন্য নেন। এটা মৃত্যুর সাথে অনেকটা সম্পর্ক আছে। তারপরে বলা হয়েছে ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহর সবকিছুই কিন্তু নির্ধারিত, সেখানে আপনি কোনো রকমের হস্তক্ষেপ করতে পারবেন না। অতএব ভাগ্যকে দোষারোপ করবেন না, বরঞ্চ আপনি আল্লাহর সামনে নিজেকে কি করবেন, সারেন্ডার করেন। এবং সারেন্ডার করে আল্লাহর কাছেই আপনি চান যে আল্লাহ আজকে আপনার দুঃসময় আপনাকে রাখছেন, সেই আল্লাহ পাক সেই দুঃসময় কাটিয়ে আবার সুসময় আপনাকে দিতে পারেন। এরকম প্রচুর উদাহরণ আপনাদের সামনে আছে। আল্লাহর অনেক বান্দা সম্পদশালী ছিল কিন্তু জীবনের শেষ মুহূর্তে তিনি দরিদ্র হয়ে গেছেন। আবার আল্লাহর অনেক বান্দা যে কি জানি বলে দিন এনে দিন খেত, তিনি এখন কোটিপতি হয়ে গেছেন। কিভাবে হয়েছেন সেদিকে আমরা যাই না, তবে এতটুকু তো সত্য হয়ে গেছে। এটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, এবং সেই ফয়সালাকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কখনোই কিন্তু এই তাকদীরকে গালি দেওয়া, ওই তাকদীর সম্পর্কে খারাপ ধারণা করা, এটা আমাদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করা হয়েছে। আপনি কি বলবেন যে উনি বলছেন আমার দুঃসময় যাচ্ছে, এই দুঃসময় কি করে আমি পার করব? দুঃসময়ের আমল হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা। জি, তো এখন অনেকে মনে করে আমি চেষ্টা করে কি হবে, এটা আল্লাহ যা করে তাই হবে। আসলে এই যে তাকদীর এবং আমল, যেটি আমার চেষ্টা সামর্থ্য ইচ্ছার বাইরে, সেটা হলো তাকদীর। আমি ফর্সা হলাম, আমি শ্যামলা হলাম, একজন খাটো হলো, লম্বা হলো, একজন আরবে জন্ম, একজন ইউরোপ আমেরিকায় বাংলাদেশে জন্ম, এই যে নির্ধারণ, এখানে আমার কোনো হাত নেই বা কোনো ব্যক্তির কোনো হাত নেই। যেটি আমার ইচ্ছা চেষ্টা সামর্থ্যের বাইরে, সেটি হলো তাকদীর। আর যেটি আমার চেষ্টা সামর্থ্যের মধ্যে আছে, ইচ্ছা আছে, সেটি হলো আমার আমল। আমলের জন্য আমাদের বিচার হবে, নেকি বদি হবে, এর জন্য পুরস্কার এবং তিরস্কার আছে। কিন্তু ভাগ্যের জন্য কোনো পুরস্কার তিরস্কার নেই। আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ
নির্ধারণ করেছেন তিনি পরিবর্তন করার অধিকার রাখেন, ক্ষমতা রাখেন, তিনি কাদের মুতলাক। তো আমি তার কাছে চাইবো কিভাবে? দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, পিতামাতার খেদমতের মাধ্যমে, ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্কের মাধ্যমে, এগুলোর মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন আল্লাহ করেন। সুতরাং ভাগ্য নির্ধারিত হইলেও আমার কোনো কিছু যায় আসে না, কারণ আল্লাহ যিনি নির্ধারণ করেছেন তিনি পরিবর্তন করার ক্ষমতা রাখেন, তার কাছে আমরা চাইবো ইনশাআল্লাহ। সেই জন্যই বলা হয় যে হাদিসে ওই যে আমরা সূরা ফাতিহার মধ্যে বলি না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার ইবাদত করি আর তোমার সাহায্য চাই। জি, আমরা আজকের বিষয়ের উপরে কিছু আলোচনা আপনার কাছ থেকে জানতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আপনি যদি আমাদের দর্শকদের। রাসূল করিমের শ্রেষ্ঠত্ব এত বেশি আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবীজির উপরে দুরূদ পেশ করেন মানে হলো রহমত বর্ষণ করেন, দুরূদ মানে রহমত। আবার ফেরেশতাগণ এই রহমত কামনা করেন, দোয়া করেন, হে বিশ্বাসী মুমিনগণ তোমরা নবীজির উপরে দুরূদ এবং সালাম পেশ করো। এবং শেখ সাদি রহমতুল্লাহ সুন্দর বলেছেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পূর্ণতায় যিনি ঊর্ধ্বে সবার, যার নূরের ঝলকে কেটেছে আধার, সব কিছুই সুন্দর তার, দুরূদ তাকেও তার পরিবার। এই নবীজির মহব্বত পাওয়ার জন্য, নবীজির শাফাত পাওয়ার জন্য শ্রেষ্ঠতম আমল দুরূদ শরীফ পাঠ করা। ফরজ ওয়াজিব সুন্নত অবশ্যই আমল করতে হবে, এগুলো রেগুলার কাজ, আর সাথে সাথে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে। যেমন আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এই দুটো আমল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেছেন যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত, আর নবীজির ভালোবাসা পাওয়ার জন্য দুরূদ শরীফ। তবে আমার ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলো ঠিক থাকতে হবে। এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমার একটা কথা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার মনে পড়লো, আপনি যেহেতু বলছেন দর্শকদের জন্য আসলে কথাটা বলছি, আমিও যেন আমল করতে পারি। তিনি বলছেন যে তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে যদি দাঁড়াও তো আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। এটা আমরা জানি, মুসলিম শরীফের বিখ্যাত হাদিস আছে। আর যদি এটা চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতেছে মানে আল্লাহ তোমার সাথে কথা বলতেছে। আমরা যখন সূরা ফাতিহা শরীফ পড়ি আল্লাহ তো আয়াতে জবাব দেন। জি, আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি যে আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্বের ব্যাপারে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুয়ে আছেন আপনার রওজায়ে আতহারে, কিন্তু আমরা কি জানি সবাই যে আপনি যে দুরূদ পেশ করতেছি, সালাত পড়তেছি, আল্লাহর রাসূলের কাছে পৌঁছে যাচ্ছে। জি, দুই ভাবে পৌঁছানো হয়। একটা হচ্ছে ইন্না লিল্লাহি মালাইকা, সাইয়াহিন, তাদেরকে বলা হয় তারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে এবং কোথায় আল্লাহর এবং আল্লাহর রাসূলের জিকির হচ্ছে সেটা তারা জানতেছে, জানার পরে সেটা নিয়ে আল্লাহর রাসূলের কাছে পৌঁছায়। আর একটা হচ্ছে রাডার আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন, আপনি এখান থেকে দুরূদ শরীফ পড়ছেন, সেই রাডারে সেটা ধরা পড়তেছে, সেখান থেকে আল্লাহর রাসূলের কাছে গিয়ে পড়ছে। এবং আল্লাহর রাসূল বলছে ইয়া রাসূলুল্লাহ অমুক ছেলে অমুক আপনার জন্য দুরূদ শরীফ পেশ করছে, আল্লাহর রাসূল সেখান থেকে আপনার জন্য সেই দুরূদের জবাব দেয়। আবার হাদিসের মধ্যে নবীজি কি বলছেন, সুবহানাল্লাহ, আকসিরুস সালাতা আলাইয়া লাইলাতুল জুমআ ওয়া ইয়াউমাল জুমআ ফাইন্না মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু বিহা আলাইহি আশরা। তোমরা জুমার দিন বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিয়ে পরবর্তী দিন আর সন্ধ্যা পর্যন্ত আজকে শুরু হবে, এই সময় তোমরা খুব বেশি দুরূদ শরীফ পড়ো, কারণ তোমরা জানো যে আমার উপর যদি কেউ একবার দুরূদ পেশ করে আল্লাহ পাক তার বিনিময়ে তাকে 10টি রহমত করে দেন। এবং শুধু এই দিনের সাথে এটা সম্পর্কিত না। একটা হাদিস আসছে তো এরকম যে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার আমলের 4 ভাগের 1 ভাগ। এটা যদি এটা আমাদের অনেক আছে যে সেটার মধ্যে যিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পুরো দিন না করে 4 ভাগ, কয় না চুপ করে দিন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি কি জানি বলে অর্ধেক দিন আপনার উপরে দুরূদ শরীফ পড়ে আর অন্য আমল করি, নবী চুপ করে মানে শুনে গেছেন। এরপরে নবী বুঝলেন যে সাহাবী যে না নবীজির এটা মনোপুত হয়নি, বলে ইয়া রাসূলুল্লাহ আমি সারাদিনই শুধু আপনার জন্য দুরূদ শরীফ পেশ করবো, তখন বলছে আমি তো এটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের নবীজির শ্রেষ্ঠত্ব প্রমাণ আর কি লাগে। সুবহানাল্লাহ। জি, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে দুনিয়াতে তো নবীজি শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী রহমতুল আলামিন, আখিরাতেও তিনি যে সকল নবী রাসূলগণের উপরে শ্রেষ্ঠ, তিনি কিন্তু জান্নাতের এই
দরজা উদ্বোধন করবেন, সবার আগে খুলবেন, সবার আগে তিনি প্রবেশ করবেন এবং ওনার আগে কারো পক্ষে সম্ভব হবে না জান্নাতে প্রবেশ করা। এবং রাসূল ইসলাম ওনাকে বলবেন সাল তুতা, আপনি চাইবেন আমি দেব, যত চাইবেন। যতক্ষণ না নবীজি সন্তুষ্ট হবেন ততক্ষণ আল্লাহ তাআলা দিতেই থাকবেন, মানে উম্মতকে ক্ষমা করবেন। তাহলে এই যে নবীজির শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বকে শুধু আমরা মনে করি যে এটা অতিমানব মহামানব, অবশ্যই তিনি মহামানব অতিমানব সব কিছু ঠিক আছে, কিন্তু মানবীয় সকল শ্রেষ্ঠ গুণাবলীর সমাহার ওনার মধ্যে ছিল, ক্ষমা, দয়া, ভালোবাসা, এইসবও আমরা মানি। কিন্তু তিনি যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়ও শ্রেষ্ঠ, ইসলাম যে রাষ্ট্র ব্যবস্থাপনায় রাষ্ট্র পরিচালনায় আইন কানুন বিধিবিধানে শ্রেষ্ঠ, এই কথা আমরা মনে মনে বুঝলেও কিন্তু বাস্তবে এটা আমরা প্রয়োগ করছি না। এখানে কি আমরা নবীজিকে শ্রেষ্ঠ মনে করছি? এটি কিন্তু দর্শকদের কাছে প্রশ্ন থাকলো যে আমরা নবীজিকে শ্রেষ্ঠ নবী অবশ্যই মানি সকলে, এটা ঈমানের দাবি, কিন্তু নবীজির যেই শাসন ব্যবস্থা এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, এটাও কিন্তু আমাদের মানতে হবে। এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষের দুনিয়ার মুক্তি এবং আখিরাতে মুক্তির জন্য, দুনিয়ার কল্যাণ, কামিয়াবি, সফলতা, পরকালে নাজাতের জন্য এই শ্রেষ্ঠ আদর্শকে ব্যক্তি জীবনে যেমন ধারণ করতে হবে, রাষ্ট্র সমাজেও ধারণ করতে হবে, তবে আমরা পরিপূর্ণ সুফল পাবো, যে ইসলামের শ্রেষ্ঠত্বের সুফল যেটি রয়েছে। আমি এখানে একটু যোগ করে দিই, সেটা হলো দেখুন আমাদের নবীজি তো আলহামদুলিল্লাহ আমাদের মানুষ ছিলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহি। তিনি মানুষ হিসেবে দেখুন, তিনি কারো সন্তান ছিলেন, তিনি পিতা ছিলেন, তিনি স্বামী ছিলেন, তিনি শ্বশুর ছিলেন, তিনি নানা ছিলেন, সব কিছু। তিনি আবার ব্যবসায়ী ছিলেন, তিনি আবার সৈনিক ছিলেন, সব কিছু তার মধ্যে আছে। আমি একবার নিচের থেকে চলে আসি, দেখুন একটা পরিবারে আমরা নবীজিকে ভালোবাসি, এই ভালোবাসার পরিচয়টুকু আমরা কে কতটুকু দিতে পেরেছি? একজন আদর্শ স্বামীকে আমরা হতে পেরেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ স্বামী ছিলেন। তার একাধিক স্ত্রী থাকার পরেও কোনো স্ত্রী এই কথা বলতে পারবে না নবীজির বিরুদ্ধে বা নবীজির শানে যে তার কাছ থেকে তিনি ভালো আচরণ পান নাই, বরঞ্চ তারা অন্য ধরনের আচরণ করলেও নবীজি তাদেরকে সামাল দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আপনার বসে বসে কাপড় সেলাই করতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে মানে সাংসারিক কিছু কাজ করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হঠাৎ করে নজর পড়লো যে তিনি তাকিয়ে আছেন মুগ্ধতায়। তখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা তুমি কি দেখছো? তখন বললো যে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে আজকের এই সময় আপনাকে আমি যে সৌন্দর্যের মাধ্যমে দেখছি এটা আমি কখনো ধারণ করতে পারতেছি না। ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি জানো জান্নাতে আমি আর তুমি তো একসাথেই থাকবো, এক জায়গাতেই থাকবো, তা আজকে তোমাকে আমি যে সৌন্দর্যের মধ্যে দেখতে পাচ্ছি এইভাবে তো আমি আর তোমাকে কখনো দেখতে পাইনি, আজকে তোমাকে যেভাবে দেখছি। এই জন্যই একটা কবিতার মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তাতলু শামসু হিনা তালা হিনা গাবাতিল কামার ওয়াতাতলাউ শামসি বাদা গুরুবি শামসি, যে দেখো শামস সূর্য উদয় হয় যখন সকালবেলা হয় তখন প্রভাতে, আর আমার সূর্য উদয় হয় যখন সূর্য অস্তমিত। সুবহানাল্লাহ। তো এই যে একজন স্ত্রী তার স্বামীর সম্পর্কে এই ধরনের কথা বলছেন, এবং প্রত্যেকজন স্ত্রী সবাই একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও সব স্ত্রী মনে করতেন যে আমাকে তিনি খুব বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এবং প্রতিদিন সবার সাথে দেখা করতেন, সবার খোঁজ খবর নিতেন আমাদের নবী। সেই আদর্শ স্বামীকে আমরা হতে পেরেছি। সাথে সাথে যদি বলি আমরা কি সে আদর্শ পিতা হতে পেরেছি, যিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কন্যাকে আপনার লালন করেছেন, যিনি হযরত জায়নাব, উম্মে কুলসুম তাদেরকে আপনার লালন করেছেন, তাদের মতো হতে পেরেছি। কাসেম ওনার বড় ছেলের নাম ছিল, ছোটবেলায় ইন্তেকাল করেছেন। ইব্রাহিম সেও কি যেন বলবো ওনার সন্তান ছিল, তারাও ছোটবেলায় ইন্তেকাল করেছেন। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মানে একটু ভাবি তাহলে আমাদের এই বিষয়গুলো চিন্তা করা উচিত। একজন ব্যবসায়ী হিসাবে তিনি কেমন ছিলেন, তার মধ্যে কী শ্রেষ্ঠত্ব গুণাবলী ছিল যে তিনি বিদেশেও গেছেন আপনার ব্যবসার জন্য, দেশেও তিনি ব্যবসা করেছেন, তিনি রাখাল ছিলেন। সুবহানাল্লাহ, কিভাবে করেছেন এই বিষয়গুলো। ধন্যবাদ আপনাকে। আমি সর্বশেষ ওসমান গনি আপনার কাছে যাব, আপনি 30 সেকেন্ডে আজকের বিষয় একদম 30 সেকেন্ডে শেষ যদি বলেন। একজন দার্শনিক কবি এভাবে বলেছেন, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু ইন্না হাযা ফিল জামানে বাদিউ, যে তুমি রাসূলের ভালোবাসা দাবি করো
আর রাসূলের গুস্তাখি করো, রাসূলের বিপরীত আমল করো, তো এটা তো আজব একটা ব্যাপার। তো আমরা রাসূলের শ্রেষ্ঠত্ব মানি, জানি, রাসূলকেও ভালোবাসি মনে প্রাণে, কিন্তু আমল যদি আমাদের রাসূলের মতো না হয় তাহলে এই শ্রেষ্ঠত্বের দাবি করা, গৌরব করা কোনো কিছুই আমাদের জীবনে কোনো কাজে আসবে আসলে কোনো কাজে আসবে না। জি, আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ, আমার চল্যবান কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আমাদের যে বিষয়টা বিবেচনায় নেওয়া দরকার, যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী করে, আর আমার উম্মতরা হলেন সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। সুতরাং আমরা যেন সেই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারি। শ্রেষ্ঠ উম্মতের দায়িত্বও কিন্তু শ্রেষ্ঠ, তাদের কার্যক্রমগুলো হতে হবে শ্রেষ্ঠ। তা আমরা যেন সেই শ্রেষ্ঠ দায়িত্বগুলো পালন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।